রাজধানীর যানজট নিয়ন্ত্রণে কিছুদিন আগেই সড়কে যুক্ত করা হয়েছে এআই ক্যামেরা ব্যবস্থা। এরপরও এ শহরে পরিবহনের জট যেন কমছেই না। বিশেষ করে বাসগুলো যত্রতত্র থামে ও যাত্রী ওঠায় নামায়। এর ফলে সামনের সড়ক যদি ফাঁকাও থাকে তবুও আটকে যায় সড়কের পেছনের বাহন। সেই বিষয়টি মাথায় রেখেই এবার সড়কে ট্রাফিক শৃঙ্খলায় নজরদারির জন্য নেওয়া হচ্ছে ভিন্নধর্মী এক উদ্যোগ। এআই ক্যামেরার পর এবার সড়কে চালু হতে যাচ্ছে ড্রোন সার্ভেইলেন্স। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এ উদ্যোগ নিয়েছে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে একটি ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকার রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত, সতর্কবার্তা প্রদান এবং পরবর্তী সময়ে অটোমেটেড নম্বর প্লেট রিডার ANPR যুক্ত করে ভিডিও মামলা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। সম্প্রতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও অনেক সময় যানজট তৈরি হয়, যার সঠিক কারণ জানতে দেরি হয়। ড্রোন সার্ভেইলেন্স চালু হলে তাৎক্ষণিক রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় দ্রুত নির্দেশনা দেয়া অনেকটাই সহজ হবে। ড্রোনে থাকবে ভয়েস সিস্টেম। কোনো গাড়ি যানজট সৃষ্টি করলে ড্রোন থেকেই তাকে সরে যেতে সতর্ক করা যাবে। ভবিষ্যতে ANPR যুক্ত হলে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় মামলা দেওয়াও সম্ভব হবে। তবে বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার পর্যায়ে যায়নি ডিএমপি। ফুটেজ প্রথমে বিশ্লেষণ ও যাচাই করে এরপর মামলা দেওয়া হবে, যাতে ভুল বা অনিয়মের সুযোগ কমে যায়। ডিএমপির একজন কর্মকর্তা জানান, ড্রোন পরিচালনা কারিগরি বিষয় হওয়ায় সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে। তেজগাঁও বিভাগে এরই মধ্যে একটি দল প্রশিক্ষণ নিয়েছে। পরবর্তী ধাপে উত্তরা বিভাগের সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে। তবে ড্রোন থেকে সরাসরি রিয়েল টাইম ডেটা পেতে ইন্টারনেট সার্ভার ও প্রয়োজনীয় অবকাঠামো দরকার হবে। এর সঙ্গে যুক্ত রয়েছে বাড়তি ব্যয়ও। ডিএমপি বলছে, শুধু প্রযুক্তি দিয়ে রাজধানীর যানজটের স্থায়ী সমাধান সম্ভব নয়। বাসগুলো নির্দিষ্ট স্টপেজে না থেমে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ায় এবং যাত্রীদের অনিয়ন্ত্রিত ওঠানামায় পেছনের যানবাহনও আটকে যায়। বাসের এই প্রতিযোগিতা বন্ধের পাশাপাশি ই-টিকিটিং ও বাস রুট রেশনালাইজেশন যথাযথভাবে বাস্তবায়ন জরুরি। তবে পরীক্ষায় নেতিবাচক দিক ধরা পড়লে ড্রোন ব্যবস্থাও চালু করা হবে না। এর আগে মোট 15টি ট্রাফিক সিগন্যাল এআই প্রযুক্তির আওতায় আনা হয়েছে। ডিএমপির লক্ষ্য বেশি মামলা দেয়া নয়, বরং মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে অভ্যস্ত করা। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।